বরিশালের আগৈলঝাড়ায় চোরের ভয়ে প্যানিক অ্যাটাকে শিশু মৃত্যুর ঘটনায় ডাকা সালিশে দুই পক্ষের সংঘর্ষে 12 জন আহত হয়েছে। এদের 4 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আছে মৃত শিশুর বাবা সহ পরিবারের সদস্যরা। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে। স্বপন দাসের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার বিকেলে এলাকার প্রভাবশালীরা এলাকার একটি বাড়িতে ৩রা মার্চ প্যানিক অ্যাটাকে শিশু মৃত্যুর ঘটনায় সালিশ মীমাংসার আয়োজন করে। সেখানে অভিযুক্ত চোরদের ক্ষমা চাওয়ার সময় মোবাইলে ভিডিও করাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা, হামলা ও সংঘর্ষ। নিহত শিশুর বাবা জানান, সালিশ মীমাংসার শেষ পর্যায়ে অভিযুক্ত শাহিন খানের স্বজন রফিকুল অতর্কিতে তাদের উপর হামলা করে। আজাদ ঘুষি দিছে, পরে গেছি, পরে একটা ফিডান দিছে, কেডা দিছে আমি ভালো দেই নাই। কমলার কালুর পোলায় সামনে দাঁড়িয়েছিল আমার পোলাডারে খাইছে, আমার পোলাডারে খাইয়ে আমারও থাকতে দেবে না ওই গ্রামে। সালিশে উপস্থিত লোকজনও জানান, শাহিন খানের স্বজন রফিকুলের হামলার পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একজন চোরের বিচার হইতেছে বা উনি স্বীকারোক্তি দিতেছে, তখন অবস্থায় ভিডিও কেন করবে, এটা নিয়ে সে আসলে উত্তেজিত হয়েছে। যখন যাই স্বীকার করবে তখন ওই আজাদ যাইয়া ওই চেহারাটা মিলে মারছে। যদিও হামলার কথা অস্বীকার করে রফিকুল জানান, তিনি বা তার লোকজন কেউই হামলা করেনি, বরং প্রতিপক্ষ তার অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর হামলা করে গাড়ি ভাঙচুর করেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঘটনা ঘটছে যেখানে কয়েকজন ইনজুরি হয়েছে, হসপিটালে আছে, হসপিটালে গেছিলাম, হসপিটালে দেখে আসছি ওদেরকে। ওরা যদি থানায় এসে অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা যেটা হয় সেটা নেওয়া হবে আর কি। গত সোমবার রাতে নজরুল হাওলাদারের বাড়িতে চুরির সময় দেখে ফেলে তার 3.5 বছরের ছেলে মুন্না। চোররা ওই শিশুকে হত্যার ভয় দেখানোর পর অসুস্থ হয়ে পড়ে মুন্না। পরদিন সকালে মুন্না মারা যায়। চিকিৎসকরা জানান, প্যানিক অ্যাটাক হলে এমন মৃত্যু হতে পারে। সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির মরদেহ থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় এলাকার প্রভাবশালীদের কথায় মৃত শিশুর পরিবার মামলা না করে সালিশে বসতে রাজি হয়। শরীফ, আজাদ, প্রীতম, ৭১।